আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আর একটা ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। আজকে যাব হচ্ছে গিয়ে ওয়ালমার্টে, কারণ প্রায় 2.5 মাস স্কুল বন্ধের পরে এই যে সামনের যে সোমবার দিন স্কুল খুলে যাবে, স্কুলে যেতে হবে। এই কারণে স্কুল থেকে যে সাপ্লাইয়ের লিস্ট দিয়েছে ওইটা নিয়ে একটু ওয়ালমার্টে যাব। এটা কিন্তু অনলাইনেও করা যায়, কিন্তু তারপরেও ওই যে গিয়ে কেনাকাটা করলে দেখা যায় আমার মেয়েটা খুব খুশি হয়ে যায়। ওইখানে যে স্কুলের সাপ্লাইয়ের সাথে নিজের জন্য একটু চকলেট চিপস কিনতে পারে, এই কারণেই ওকে নিয়ে একটু ওয়ালমার্টে যাওয়া। তো একটু রাস্তায় ট্রাফিক ছিল, বাসার পাশে একদম হাইওয়ে 95 যেটা নামে পরিচিত। তো এই কারণে রাস্তায় একটু ট্রাফিক ছিল, না হলে একদম ওয়ালমার্টটা খুব কাছেই। 3 থেকে 5 মিনিটের মধ্যেই ওয়ালমার্টে চলে আসা যায় যদি ট্রাফিক না থাকে। তো এই যে চলে আসলাম ওয়ালমার্টে। মাঝে মধ্যে এরকম ট্রাফিক দেখা যায় যদি রাস্তায় কোনো কাজ চলে অথবা বৃষ্টি হয় বা কোথাও অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় রাস্তায় একটু ট্রাফিকটার চাপ বেশি থাকে। তো যাই হোক, ব্যাপার না, চলে আসলাম ওয়ালমার্টে খুব অল্প সময়ের মধ্যে। আর এই যে প্রথমেই ছিল ব্যাক টু স্কুল সাপ্লাইয়ের জন্য রাখার সব কিছু, মানে একই জায়গায় স্কুলের সব কিছু পাওয়া যাবে। আর সবাই এখানে ব্যস্ত ছিল, দেখলাম সবাই সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছে সব কিছু, কারণ স্কুল সাপ্লাইয়ের লিস্টটা আমরা মাত্র গতকালকেই হাতে পেয়েছি। তো এই কারণেই আর কি স্কুল সাপ্লাইয়ের জন্য সবার মানে তাড়াহুড়োও শুরু হয়ে গিয়েছে, কারণ যেহেতু সামনের সপ্তাহে স্কুল খুলে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন সবাই সব কিছু গুছিয়ে রাখছে। আর আমার মতো অনেকেই এখানে শপিংয়ের জন্য এসেছিল, স্কুলের বাচ্চাদের কি কি দেয়া যায়। তো প্রথমেই আমি এই কয়েকটা প্রন নিয়ে নিলাম। প্রংগুলো হচ্ছে 4 কালারের নিতে হবে। তো আমি 4 ধরনের 4 কালারের 4টা প্রং নিয়ে নিলাম, ওই কাগজ টাগজ সে মানে রাখার জন্য আর কি। আর এই যে সাপ্লাইয়ের লিস্ট দেখছি আর এক একটা জিনিস কিনছি। এটা ছিল গ্লু স্টিক, তারপর এটা পাশেই হচ্ছে গিয়ে এই যে পস্টিট, মানে এটা হচ্ছে গিয়ে বিভিন্ন টুকটাক নোট লিখে রাখার জন্য। তো এইটা হচ্ছে ওয়াইপস, এটাও দিয়ে দিতে হবে। তারপরে এই যে ছোট বাচ্চাদের সিজার ছিল, কিডস সিজার, ব্যাগ ছিল স্কুল। যদিও এখান থেকে ব্যাগ আমি কিনিনি, তবে একটা ব্যাগ আমার পছন্দ হয়েছিল, কিন্তু মেয়েটাকে দেখানোর পরে বললো যে না, তার ভালো লাগছে না। তো যাই হোক, টার্গেট থেকে ব্যাগ কিনতে হবে। ওয়ালমার্টের থেকে আর কি টার্গেটে দেখা যায় ব্যাগটা মানে ভালো পাওয়া যায়, জামা কাপড়। তারপর এই ওয়ালমার্টটা কাছে, এই কারণেই টার্গেট একটু দূরে হয়ে যায়, মানে 10 মিনিট দূরত্বে, আর ওয়ালমার্টটা একদম কাছেই। তো স্কুলের সাপ্লাইয়ের জন্য আমার মনে হয় টার্গেটের থেকে ওয়ালমার্ট বেটার। তো স্কুল সাপ্লাই মোটামুটি আমার ওখান থেকে সব কিছুই নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে কিছু ঘরের জিনিস দেখছিলাম, টুকটাক ঘর সাজানোর কিছু জিনিসপত্র দেখছিলাম, ভালোই লাগছিল দেখতে। আসলে কিনি আর না কিনি, একটু উকি দিয়ে দেখতে ভালোই লাগে, কারণ যেহেতু ঘরের জিনিস খুব সুন্দর লাগছিল দেখতে। কাঠের বেতের কিছু জিনিস ছিল, তারপরে এই যে সাদা ধবধবে কিছু জিনিস আছে, এগুলো দেখতেও খুব ভালো লাগে। যদিও আমাদের ঘরে দেখা যাবে এগুলো আনলে নষ্ট হয়ে যাবে বা ময়লা পড়ে যাবে, তবে সাদা জিনিস সবসময় দেখতে খুব সুন্দর। আমি যখন টার্গেটে যাই কোনো কিছু কেনার জন্য, বিশেষ করে আমার মেয়ের জামা কাপড়গুলো ওখান থেকেই বেশিরভাগ কেনা হয়, ওয়ালমার্টের থেকে। আবার টার্গেটের দাম একটু বেশি, কিন্তু কোয়ালিটি খুব ভালো। তো এখানে একটা সেকশন আছে, মানে ওই জায়গাটা মানে সব কিছু সাজানো থাকে, এত ভালো লাগে ওখানে যে আমি চুপ করে বসে থাকি। কিছু সময় বসে থাকলেও ভালো লাগে, একদম গাছপালা সবুজ, তার মধ্যে সাদা সব ধরনের প্রোডাক্ট, মানে খুবই ভালো লাগে দেখতে। যদিও আর্টিফিশিয়াল, তারপর সবুজ কিন্তু চোখের দেখার সৌন্দর্য খুব ভালো লাগে। এবং সাদা সাদা এবং সবুজ দুটোই আসলে দেখতে খুব সুন্দর। আর এগুলো হচ্ছে স্কুল ড্রেস। এখানকার স্কুলগুলোতে কিন্তু ওই যে বাসা থেকে নানান রকমের ড্রেস পরে যাও, ওরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই যে এখানে যে স্কুল ড্রেস বিভিন্ন কালারের আছে, এই স্কুল ড্রেসগুলো কিনে নিলেই হয়। সবাই এই ধরনের স্কুল ড্রেস পরেই যায়, কলার থাকতে হবে। তো ওই স্কুল ড্রেসগুলোই আর কি চলে এখানে, তো ঝামেলা থাকে না আর কি। প্রতিদিন কি ধরনের স্কুল ড্রেস পরে যাবে এই নিয়ে আর কি কোনো টেনশন থাকে না। আর এই যে এখানে ছিল ঘরের মানে রান্নাঘরের জিনিসপত্র। এখানে কিছু জিনিস ছিল যেগুলো আর কি চুলার উপরে রাখলে মানে চুলাটা আর কি সুন্দর থাকে, ভালো থাকে। কিছু ফয়েল পেপারের ছিল, যেমন এটা ফয়েল পেপারের। কিছু স্টিলের মানে কাজ করা ফুল আঁকা ছিল এই যে নিচে রাখা সবুজ কালারের। তো ওইগুলো দেখছিলাম। আর হাঁড়ি পাতিল, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র সবই তো ওয়ালমার্টে পাওয়া যায়, মানে খাবার থেকে শুরু করে সব ধরনের জিনিসই আর কি ওয়ালমার্ট থেকে কেনা যায়। তবে বেশিরভাগ জিনিসই এই কাঠের ছিল, এই কারণে আমি এখান থেকে তেমন একটা কিনি না। আসলে সিলিকন যেগুলো সেগুলোই ব্যবহার করতে আমার ভালো লাগে। এই যে সব কিছুই কাঠের ছিল। তো
তো এই ছোট একটা সিলিকনের ছিল, কিন্তু ছোট সাইজ থেকে আমি আর নিইনি। আর এই যে জিনিসটা, এটা কিন্তু খুবই উপকারী। আমরা তো মাছ ভাজি, আমাদের বাঙালি রান্নায় অনেক তেল ছিটে, হলুদ ছিটে। এটা যদি কড়াইয়ের উপর দেওয়া হয় জালির মতো, তো এটাতে আর কি তেল আর কি কম ছিটে। তো এটাও দেখছিলাম, আমার বাসা যদিও আছে, এখন আর নেওয়ার দরকার নেই। আর আমি অন্য এক পাশে চলে এসেছিলাম এই কপি পেপারগুলো নেওয়ার জন্য, এগুলোও নিতে হবে। তবে কি আমি মোটামুটি সব কিছুই কিনে দিচ্ছিলাম, না দিলেও হয়। মানে যতগুলো লিস্টে দিয়েছিল ওইখান থেকে অনেকেই দেখি, আমরা যেদিন দিতে গিয়েছিলাম স্কুলে, দেখলাম যে খুব কমই মানুষ সাপ্লাই কিনে দিয়েছে। কেউ বেশি দেয়, কেউ কম দেয়, এই দিয়েই হয়ে যায় আর কি বাচ্চাদের। তো কিছু পেন্সিল কিনেছিলাম, আরও যা যা প্রয়োজনীয় টুকিটাকি জিনিস ছিল। আসলে সারা বছরে আর তেমন কিছু কিনতে হয় না। এই যে আমরা যা কিনে দিয়েছি এগুলো দিয়েই ওরা হচ্ছে সারা বছর পড়াশোনা করবে। এবং শুধু আমার মেয়ে না, একাই সে এগুলো ব্যবহার করবে না, ওর ক্লাসে যারাই আছে সবাই একসাথে এগুলো ব্যবহার করবে। আর ওখানে কিছু বই দেখেছিলাম। আর এই হচ্ছে গিয়ে হেডফোন, ওদের স্কুলেতে ক্রোমবুক দেওয়া হয়, তো ওইখান থেকে আর কি হেডফোন ব্যবহার করে পড়াশোনাটা করতে হয়। এখান থেকে একটা হেডফোন নিয়েছিলাম। তো মোটামুটি আমার কেনাকাটা সব শেষ হয়ে গিয়েছে। এই যে আবারও শুরু হয়েছে ট্রাফিক, আজকে বুঝলাম না, মোটামুটি বেশ ভালোই ট্রাফিক রাস্তায়। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি, বাসায় চলে এসেছি। বাসায় এসে এই যে চকলেটটা, এটা কিন্তু খুবই ভাইরাল একটা চকলেট, দুবাই চকলেট। আমরা একবার মসজিদে গিয়ে খেয়েছিলাম, একটা ফিলিস্তিনি পরিবার রোজার ঈদের সময় মসজিদে যখন নামাজে গিয়েছিলাম ইফতার করতে, তখন ওরা কার্ট নিয়ে এসেছিল। এখানে তো ফুড কার্টে অনেকেই ছোট ছোট বিজনেস করে, তো ফুড কার্টে ওরা দুবাই চকলেট বানিয়ে দিচ্ছিল সবাইকে, এত মজার হয়েছিল। এই চকলেটটা এখন আর পাই না কোথাও। তো সেদিন আমি ফুড টাউনে গিয়ে এই দুবাই চকলেটটা পেয়েছিলাম, ওইটা বাসায় এনেছিলাম আমার বাচ্চাদের জন্য, ছেলে মেয়ের জন্য। ওরা তো খুব খুশি। আমার ছেলে মনে হয় একদিন দুবাই চকলেট খোঁজার জন্য ও পুরা পাম বিচ ঘুরলো যে কোথায় এই দুবাই চকলেটটা পাওয়া যাবে, কিন্তু পাইনি। আর আমারও ভুল হয়ে গিয়েছে, যারাই আর কি এই চকলেটটা সেল করেছিল ওই দিন, তাদের কাছ থেকে আসলে তারা হচ্ছে ক্যাটারিং করে, তাদের ওইটা আর কি কার্ডটা নেওয়াটা মনে ছিল না, নেওয়াটা উচিত ছিল। তবে তারা পাম বিচ না, কোরাল স্প্রিং থেকে এসেছিল। তবে অনেক মজার ছিল, অ্যারাবিক ডেজার্ট তো, এগুলো খেতে আসলে ভালোই লাগে। আর তারা তো খুব অথেন্টিক ওয়েতে বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, চকলেটটা ওরা খেলো, খাওয়ার পরে আমি একটু পাস্তা বানিয়েছিলাম ওদের জন্য, পাস্তা সস দিয়ে। পাস্তা না, এটা হচ্ছে স্প্যাগেটি। তো একটু বাটার দিয়ে ঘরের যেসব মশলা ছিল, আমি ঘরের যত হার্বস আছে মানে পার্সলে, অরিগানো, সব কিছু দিয়ে, রসুনের গুঁড়া টুড়া সব কিছু দিয়েই আমি আসলে এটা বানিয়ে দিই। আর আমার লেফটোভার মানে ফ্রিজে যে চিকেন ছিল, ওই চিকেনটাই একটু ঝুরি করে এখানে দিয়ে দিয়েছিলাম। মানে যত ঝামেলাবিহীনভাবে খাবার বানানো যায় বাচ্চাদের জন্য। আর মোটামুটি আজকে রান্নাবান্না এটাই, ওরা স্প্যাগেটিটা খাবে, আর আমাদের একটু খাবার ছিলই ফ্রিজে, সেগুলোতেই আমাদের হয়ে যাবে। আর এই যে দুপুরবেলা ময়লা পরিষ্কার করতে এসেছিল, সব কিছু তারা আর কি সপ্তাহে 2 দিন নিয়ে যায়। তো যাই হোক, আজকে অনেক গল্প করলাম সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, আমি কখনোই বলি না আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে বললাম, আমাকে বললো আর কি একজন যে এটা বলতে হয়, তাহলে নাকি দর্শকদের ভালো লাগে। তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউবেও ঠিক একই নামে, নিপাস ব্লগ ইউএসএ, এই নামেই আমার চ্যানেলটা খোলা। তো সবাই ভালো থাকবেন। আমার ফেসবুকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।